আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু পঠন পাঠন। আচ্ছা, তোমাদের একটা গ্রুপ সি এবং গ্রুপ ডির এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা সিরিজ চলছিল, যেখানে তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের পঠন পাঠনের তরফ থেকে। তো এর আগে একটা ম্যাথ ক্লাস হয়ে গেছে অলরেডি। তোমরা যারা যারা আজকে দেখছো, তো তোমরা আগের ভিডিওটা তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টে যেয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো বেশি কথা বাড়াবো না। ঠিক আছে, ভিডিওটা বেশি লম্বা করারও চেষ্টা করবো না। কিছু আমি আজকে প্র্যাকটিস কোশ্চেন নিয়ে এসেছি, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, আমাদের যে সামনে গ্রুপ সিডি পরীক্ষা হবে সেই দিক থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখেছি এবং সেগুলো আজকে সলভ করব। ঠিক আছে, চলো তো চলে যাই। আর যদি কেউ আমাদের অফলাইন ব্যাচে জয়েন করতে চাও, আমাদের বিভিন্ন কম্বাইন্ড ব্যাচগুলো চলছে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো চলো আজকে আমরা ফার্স্ট কোশ্চেন এটা থেকে শুরু করব। কি বলেছে কোশ্চেনটা? বলা হলো, দেখো, একটা নৌকা 35 কিলোমিটার স্রোতের দিকে 5 ঘন্টায় যায়। কোশ্চেনটা পড়ে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা বোট অ্যান্ড স্ট্রিম থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এবং 7 ঘন্টায় ফিরে আসে। বলা হলো স্থির জলে নৌকার গতি বের করুন। একটা নৌকা 35 কিলোমিটার স্রোতের দিকে 5 ঘন্টায় যায়, তাহলে এই যে 35 কিলোমিটার স্রোতের দিকে কয় ঘন্টায় যাচ্ছে? 5 ঘন্টায়। যখন স্রোতের দিকে যায় সেটাকে আমরা কি বলি? সেটাকে ডাউন স্ট্রিম বলি। তাহলে যদি আমরা বের করে নিই যে ডাউন স্ট্রিমে ওই নৌকাটার গতিবেগ কত, গতিবেগ সমান সমান আমরা কি জানি? স্পিড সমান সমান কি জানি? স্পিড সমান সমান জানি ডিস্ট্যান্স বাই টাইম। আমরা সবাই জানি এটা। যদি তাই হয় তাহলে আমাদের ডিস্ট্যান্স কত দেওয়া আছে? 35 কিলোমিটার, আর টাইম কত দেওয়া আছে? 5 ঘন্টা। যদি দেখি তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত? 7 কিলোমিটার পার আওয়ার, এবং 7 ঘন্টায় ফিরে আসে। তাহলে একবার যদি স্রোতের অনুকূলে যায় এবং সেই জায়গা থেকে আবার পুনরায় ফিরে আসে, তাহলে পরবর্তীতে অবশ্যই প্রতিকূলেই ফিরে আসবে। যদি প্রতিকূলে ফিরে আসে সেটাকে আমরা আপস্ট্রিম বলছি। তাহলে আপস্ট্রিমের স্পিড কত? ডিস্ট্যান্স তো সেম থাকছে, ডিস্ট্যান্স কত? 35, আর টাইম কত লাগছে? টাইম লাগছে 7 ঘন্টা। যদি তাই হয় তাহলে এখানে কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। আমাদের কাছে দুটো ডেটা আমরা পেয়ে গেছি, দুটো ডেটা বের করে নিলাম, যে ওই নৌকাটার ডাউন স্ট্রিমের স্পিড কত এবং ওই নৌকাটার আপস্ট্রিমের স্পিড কত। এইবার তোমাকে বলা হয়েছে স্থির জলে নৌকার গতিটা বের করুন। তাহলে স্থির জলে ওই নৌকাটার গতি কত? একটা কথা সবসময় মনে রাখবে, যদি তোমার কাছে ডাউন স্ট্রিমের স্পিড এবং আপস্ট্রিমের স্পিড তোমার কাছে দেওয়া থাকে, সেখান থেকে দুটো জিনিসই বের করা যায়। প্রথম কথা, স্রোতের গতি বের করা যায়। আচ্ছা, প্রথমে নৌকার গতিটা দেখাই। নৌকার গতি বের করা যায়, এবং যেটা নৌকার গতি বলছি এটা কিন্তু অবশ্যই স্থির জলে। নৌকার গতি সমান সমান কি হয়? মনে রাখবে, ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড ডিভাইডেড বাই 2। এবং যদি তোমাকে স্রোতের গতি বলা হয়, যদি তোমাকে স্রোতের গতি বলা হয়, সেক্ষেত্রে এটা কি হয়ে যায়? এটা মাইনাস হয়ে যায়। ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপস্ট্রিমের স্পিড ডিভাইডেড বাই 2। আমাদের এটা চাইনি, আমাদের নৌকার গতি চেয়েছে। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত ছিল? 7 কিলোমিটার। আপস্ট্রিমে 5 কিলোমিটার ডিভাইডেড বাই 2 সমান সমান কত হয়ে গেল? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি দেখি, তাহলে স্থির জলে ওই নৌকাটার গতিবেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হলো এ 3 দিনে যে কাজ করে বি তা 4 দিনে করে। একটা কাজ এ যদি 3 দিনে করে, তাহলে সেই কাজটি যখন বি করবে তখন সে সময় নেয় কত? 4 দিন। আবার বি 5 দিনে যে কাজ করে সি তা 6 দিনে করে। তার মানে বি যদি কোনো কাজ 5 দিনে করে, তাহলে সি কত দিনে করবে? 6 দিনে করবে। বলা হয়েছে যে কাজ সি 16 দিনে করে তা করতে এ এর কত দিন লাগবে? খুব ভালো অঙ্ক। কি করে করব? দেখো, আমাকে এ, বি আর সি এই তিনটার কাজের রেশিওটা বের করতে হবে, এফিসিয়েন্সির রেশিওটা বের করতে হবে। কি করে বের করব? দেখো, 3 জন ব্যক্তি আছে, এ, বি এবং সি। ভালো করে দেখবে, এ যে কাজটা 3 দিনে করে সেই কাজটা বি এর করতে 4 দিন সময় লাগে। একই রকমভাবে বি যে কাজটা 5 দিনে করে সেই কাজটা সি এর করতে 6 দিন সময় লাগে। যদি আমরা রেশিওটা বের করে নিই, দেখো কি করে রেশিও বের করতে হয় স্যার? এখানে এ বির রেশিও দেওয়া আছে, বি সির রেশিও দেওয়া আছে। তুমি অনেকভাবে অনেক নিয়মে বের করতে পারো। এটা থেকে এই লাইন থেকে কি করে রেশিও বের করব? দেখো, 4-এর পাশে জায়গাটা ফাঁকা, তো এখানে একটা 4 বসিয়ে দাও। এখানে 5-এর পাশে জায়গাটা ফাঁকা, এখানে একটা 5 বসিয়ে দাও।
3 5 15, 4 5 20, 4 6 24। তার মানে কোনো একটা কাজ সম্পূর্ণ করতে যদি এ এর 15 দিন লাগে, সেই ক্ষেত্রে বি এর 20 দিন লাগবে এবং সি এর 24 দিন লাগবে। ঠিক আছে, যদি তাই হয়, এটা টাইমের রেশিও বের করলাম আমরা। হ্যাঁ, বলা হয়েছে তাহলে যে কাজ সি 16 দিনে করে তা করতে এ এর কত দিন লাগবে। নর্মালি আমাদের রেশিওতে বেরোলো কত, 24। এই 24-এর ভ্যালুই আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, 16 দেওয়া আছে না, যে কাজটি সি 16 দিনে করে, তাহলে 24 বেরিয়েছিল যে একটা কাজ সি 24 দিনে যদি করে সেটার ভ্যালু কত দেওয়া আছে, 16। সো একের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত, 16/24। বলা হলো সেই কাজটা যদি সি 16 দিনে করে তাহলে এ কত দিনে করবে। দেখো তো এ এর ভ্যালুটা কত দেওয়া আছে, রেশিওতে কত পেয়েছি আমরা, এ এর ভ্যালু রেশিওতে পেয়েছি আমরা 15। সো এখানে কত গুণ করে দেবো, 15 গুণ করে দেবো। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আচ্ছা 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 4 6 24, 6 দিয়ে যদি কাটাকাটি করি 3 5 15, 2 2 4, ঠিক আছে, তাহলে 5 2 10 দিন। সো যে কাজটা করতে সি এর 16 দিন সময় লাগছিল সেই কাজটা যদি এ করে তাহলে কত দিন সময় লাগবে, 10 দিন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক। চলে যাব পরের অঙ্কে। আচ্ছা, আবার একটা বোট অ্যান্ড স্ট্রিম থেকে অঙ্ক আছে, খুবই ভালো। বোট অ্যান্ড স্ট্রিম থেকে আরেকটা অঙ্ক আছে, কি দেখো, একটা নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব কভার করে, কিন্তু যাত্রা শুরুর স্থানে ফিরে যেতে 6 ঘন্টা সময় নেয়। স্রোতের গতি এবং স্থির জলে নৌকার গতির অনুপাত কত হবে। খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। দেখো একটু আগে তোমাদের বোঝালাম যে একটা কথা বলো যে স্রোতের অনুকূলে গতিবেগ মানে কত। আমি যদি নৌকার গতিবেগটা এক্স ধরি, স্থির জলে নৌকার গতিবেগ এক্স ধরি এবং স্রোতের গতিবেগ যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই যখন অনুকূলে যাবে তখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা প্লাস হয়ে যাবে, তবেই তো সেটা অনুকূলের গতিবেগ, তাই তো, ডাউন স্ট্রিমের। তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ সমান সমান এটা বলতে পারি এক্স প্লাস ওয়াই। যখন আপস্ট্রিমে হবে তখন গতিবেগ কি হয়ে যায়, দেখো নৌকাটা তো যায়, স্রোতের প্রতিকূল হলেও নৌকাটা তো এগোয়, কিন্তু স্রোতের যে গতিটা আছে সেটা তাকে বাধা দেয়। যখনই বাধা দেবে তখন সেটা কি হয়ে যাবে, এই যে স্রোতের গতিটা সেটা মাইনাস হয়ে যাবে, তার জন্য গতিবেগটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা আপস্ট্রিমের গতিবেগ বলতে পারি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার কি বলা হলো, বলা হলো একটা নির্দিষ্ট দূরত্ব কভার করতে অনুকূলে 4 ঘন্টা সময় নেয়, কিন্তু যাত্রা শুরুর স্থানে ফিরে যেতে, এখানে দেখো ডিস্ট্যান্সটা সেম বলা আছে। এখানে তোমাদের যেটা পয়েন্ট যেটা খুঁজতে হবে, এখানে বলা আছে ডিস্ট্যান্স সেম। আর ডিস্ট্যান্স সেম মানে কি, আমরা জানি ডিস্ট্যান্স সমান সমান কি হয়, স্পিড ইনটু টাইম। তাহলে দেখো স্পিড কত, অনুকূলের স্পিড কত, এক্স প্লাস ওয়াই, এবং সেটা এই স্পিডে কত সময় লেগেছে, 4 ঘন্টা, তাহলে ইন্টু 4। আবার যখন প্রতিকূলে এসে তখন স্পিড কত, এক্স মাইনাস ওয়াই, এবং তখন কত সময় লেগেছে, তখন সময় লেগেছে 6 ঘন্টা। এবং এটা একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স, এটাও একটা ডিস্ট্যান্স, তোমাদের কোশ্চেনে বলে দেওয়া হয়েছে এই ডিস্ট্যান্সটা সেম, তাই নয় কি, একদমই তাই। একটু কাটাকাটি করে দাও, এখানে 3, এখানে 2, চলো তাহলে 3x প্লাস 3y সমান সমান 3x, সরি এটা 3x হবে না, এটা 2x হবে, ঠিক আছে, এটা 2x হবে। তাহলে 2x প্লাস 2y, 2x প্লাস 2y ইকুয়ালস টু কত হবে, 3x মাইনাস 3y। আচ্ছা এক্স ওয়াইটাকে একটু এদিক ওদিক যদি করি, এই এক্সটা এদিকে চলে আসলে কত হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে, আর এই ওয়াইটা এদিকে গেলে কত হবে, এখানে 3y ছিল তাহলে কত হয়ে যাবে, মাইনাস 5y হয়ে যাবে। মাইনাস মাইনাস কেটে দাও, সো এক্স বাই ওয়াই সমান সমান কত হচ্ছে, 5:1। তার মানে অতএব এক্স ইস টু ওয়াই সমান সমান 5:1। তার মানে এক্স ধরেছিলাম কি, এক্স ধরেছিলাম স্রোত, এই স্থির জলে নৌকার গতিবেগ, এবং ওয়াই ধরেছিলাম কি, স্রোতের গতিবেগ। তাদের অনুপাত কত পেলাম, 5:1। কিন্তু তোমাকে দেখতে হবে কোনটা বলেছে। আচ্ছা এখানে দেখো একটু ট্রিকি করে দিয়েছে কোশ্চেনটা, বলেছে স্রোতের গতি এবং স্থির জলে নৌকার গতির অনুপাত বলতে বলেছে। তার মানে এখানে এক্স ইস টু ওয়াই চাইনি, এখানে ওয়াই ইস টু এক্স চেয়েছে। সো ওয়াই ইস টু এক্স যদি চায় তাহলে এখানে হয়ে যাবে 1:5 অ্যান্সার। কত নম্বরে আছে, এ নাম্বার অপশান, 1:5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। আচ্ছা
পার্টনারশিপের একটা অঙ্ক, পার্টনারশিপের একটা অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে সেটা দেখো। বলা হলো এ একটা ব্যবসা শুরু করেছে 90,000 টাকা মূলধন নিয়ে। 3 মাস পর বি একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়, বলে দেয়নি কত মূলধন, 3 মাস পর যোগ দিয়েছে সেটা বলেছে। এই ব্যবসা শুরু করার 1 বছর শেষে যদি লাভ 3:2 হয় তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল, বি কত টাকা বিনিয়োগ করেছিল। আচ্ছা বলো দেখি, দুজন ব্যক্তি ছিল, একটা এ একটা বি। যদি আমি অ্যামাউন্ট বলি, এর অ্যামাউন্ট কত ছিল, বলবো স্যার 90,000 টাকা ছিল। আচ্ছা বি এর অ্যামাউন্ট কত ছিল, স্যার জানি না স্যার, বি এর অ্যামাউন্টটি তো বের করতে বলেছে, এক্স ধরে নাও। স্যার টাইম দুজনের কি সেম ছিল, না স্যার টাইম সেম ছিল না। কি ছিল, দেখো এ তো প্রথম থেকে ব্যবসায় আছে, 1 বছর পর বলেছে, তাহলে এর টাইম তো 12 মাস। কিন্তু বি এর টাইম যদি বলি 3 মাস পর যোগদান করেছিল, তাহলে 3 মাস পর যদি যোগদান করে 1 বছরে, তাহলে পড়ে থাকবে কত, 9 মাসের জন্য তার টাকাটা কেটেছে। এবং তাদের যে প্রফিট হলো সেটা কত, সেটা 3:2 অনুপাতে ডিভাইড হবে। সেটা কত, 3:2। এইটুকু আমাদের কাছে ডেটা দেওয়া আছে, এইটুকু আমাদের কাছে ডেটা দেওয়া আছে, তাই নয় কি? হ্যাঁ। তাহলে দেখো এবার একটা খুব সুন্দর একটা করে জিনিস মনে রাখবে, যে অ্যামাউন্ট ইন্টু টাইমের যে রেশিও হয় সেটাই হয় হচ্ছে প্রফিটের রেশিও। অ্যামাউন্ট ইন্টু টাইমের যেটা রেশিও হয় সেটাই প্রফিটের রেশিও হয়। তাহলে এ বাই বি এর রেশিও যদি আমি বের করি, তাহলে এর অ্যামাউন্ট ইন্টু টাইম কত, 90,000 ইন্টু 12 বাই বি এর অ্যামাউন্ট ইন্টু টাইম কত, এক্স ইন্টু 9 সমান সমান, এটাই তো তাদের প্রফিটের রেশিও হবে, তাহলে 3/2। এটাই তো হবে, একদমই কাটাকাটি করে নাও। আচ্ছা 9 দিয়ে যদি 9 কেটে দাও তাহলে এখানে পড়ে থাকলো 10,000। আচ্ছা আর কিছু, এখান থেকে 3 4 12, তাহলে x সমান সমান যদি বের করি, দেখো কি করে করবো, একবারে এই দুইটা এখানে গুণ হয়ে যাবে, 4 2 8 আর এখানকার 10,000, 8 আর 10 80,000 টাকা। তাহলে টোটাল বি কত টাকা নিয়ে শুরু করেছিল, কত টাকা নিয়ে শুরু করেছিল, 80,000 টাকা নিয়ে শুরু করেছিল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 80,000 টাকা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করেছিল বি। কয় মাস পরে, 3 মাস পরে। বোঝা গেল? এই পোর্শনটা ভালো করে খেয়াল রাখবে, পার্টনারশিপের সব অঙ্ক এই জায়গা থেকে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আচ্ছা টাইম ওয়ার্ক থেকে একটা অঙ্ক দিয়েছে আবার। বলা হলো রাহুল একটা বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, তার বাবার 20 মিনিট সময় লাগে, তারা একসাথে কত সময়ে পুরো কাজটি শেষ করবে? তারা যদি একসাথে কাজটা করে তাহলে কত সময় করবে? খুবই একদম ইজি সিম্পল একটা অঙ্ক। দেখো রাহুল যখন করছে তখন কত সময়ে করছে, 30 মিনিটে করছে। তার বাবা যখন করছে, আমি ফাদার এফ লিখছি, তার বাবা যখন করছে তখন সেটা কত সময় করছে, 20 মিনিটে করছে। দুটো এলসিএম নিয়ে যাও, তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। দুটো এলসিএম কত হবে, 60। 60 যদি এলসিএম হয় তাহলে রাহুলের এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে, এলসিএম থেকে ওরটা বাদ দিয়ে দাও, তাহলে এই ভাগ করে দাও, তাহলে কত হবে 2। আর ওর ফাদারের এফিসিয়েন্সি কত হবে, 3। এটুকু ক্লিয়ার? তাহলে রাহুলের এফিসিয়েন্সি 2, ওর বাবার এফিসিয়েন্সি 3। তাহলে একটা কথা বলো, তারা যদি একসাথে কাজ করে তাদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? টোটাল এফিসিয়েন্সি কত হবে, 3 + 2 কত হবে, 5। এবং এই 5 এফিসিয়েন্সি দিয়ে কত কাজ করতে হবে, টোটাল ওয়ার্ক আমরা কত বের করেছি, 60। তাহলে 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত বেরোবে, 12। তার মানে তারা যদি একসাথে কাজ করে তাহলে টোটাল 12 মিনিট সময় লাগবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো পরের কোশ্চেনে যাব। আচ্ছা একটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। বলা হলো ABC এর বিনিয়োগের অনুপাত বলা হয়েছে 2:3:5। 3 জন ব্যক্তি বিনিয়োগ করেছে কি অনুপাতে, 2:3:5 অনুপাতে বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগের সময়কাল বলে দিয়েছে। তাদের বিনিয়োগের সময়কাল কত বলেছে, 4:5:6 অনুপাত। তাহলে তাদের লাভ কি হিসাবে ভাগ হবে, তার মানে লাভের রেশিওটা চেয়েছে। আচ্ছা ABC 3 জন ব্যক্তি তাদের অ্যামাউন্টের অনুপাত বলে দিয়েছে কত, 2:3:5। চলো তাদের প্রফিট বলে দিয়েছে, তাদের প্রফিট বলে দিয়েছে কত অনুপাতে হয়েছে, 4:5:6। তাহলে বলেছে তাদের সময়ের অনুপাত কত। স্যার কি করে বের করব, একটু আগেই বললাম যে অ্যামাউন্ট ইনটু টাইম সমান সমানই প্রফিট হয়, এটাই তাদের রেশিও হয়।
এখান থেকে আমাকে টাইম বের করতে বলেছে, তার মানে এটা কি হয়ে যাবে, প্রফিট বাই অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রফিট বাই অ্যামাউন্ট, প্রফিট হচ্ছে 4 এর ক্ষেত্রে, অ্যামাউন্ট হচ্ছে 2, তাহলে ওর টাইম কত হয়ে যাবে 4/2। যদি এর ক্ষেত্রে বলি তাহলে 5/3, যদি এর ক্ষেত্রে বলি তাহলে 6/5। কত হয়ে যাবে, 6/5 হয়ে যাবে, 6/5 হয়ে যাবে। এবার এই রেশিওটাকেই একটু আমাদের সিম্পলিফাই করতে হবে, কারণ এইভাবে তো আর অ্যান্সারে থাকবে না। সিম্পলিফাই করার জন্য, রেশিওকে সিম্পলিফাই করার জন্য কি করতে হয়, নিচের যেটা হরে আছে তাদের এলসিএম নিতে হয়। 3 5 15 দিয়ে 30, সবগুলোকে যদি 30 দিয়ে গুণ করে দিই আমি, সবগুলোকে যদি সরি আমি একটু না ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের টাইমটা বলে দেওয়া ছিল, প্রফিটটা বের করতে হতো। তোমাদের টাইমটা বলা ছিল, প্রফিটটা বের করতে হতো। টাইম কত বলা ছিল, টাইম বলা ছিল 4 5 6, তাদের টাইম বলা ছিল এটা, তাদের টাইম বলা ছিল এটা। প্রফিটটা বের করতে হবে আমাদের। প্রফিট বের করতে গেলে আরও সোজা, প্রফিট সমান সমান অ্যামাউন্ট ইন্টু টাইম। অ্যামাউন্ট হচ্ছে 4, তাহলে 4 2 8, 3 5 15, 5 6 30, কোথাও আছে 8 15 30, একদমই তাই, 8 15 30। ঠিক আছে, এখানে ডিরেক্ট প্রফিট বের করতে বলেছে। যদি বা টাইম বের করতে বলতো তাহলে যেভাবে করছিলাম এটা ভাগ এটা হতো, তখন কিন্তু সেইভাবেই হতো। হ্যাঁ, চলো কি বলা হলো। আচ্ছা, আবার একটা টাইম ওয়ার্কের অঙ্ক। এ এবং বি একটা কাজ 12 দিনে করে, ওই কাজটি বি এবং সি করে 15 দিনে, ওই একই কাজ এ এবং সি করে 20 দিনে। বলা হলো এ বি এবং সি তিনজনেই একসঙ্গে যদি কাজটি করে তাহলে সেই কাজটি কত দিনে শেষ হবে। খুব মানে কমন টাইপের একটা অঙ্ক, পরীক্ষায় বারবার এসছে এই টাইপটা, এবং ভালো অঙ্ক। কি বলা হলো, যখন এ প্লাস বি একসাথে কাজ করে তারা সেই কাজটি 12 দিনে করতে পারে। যখন বি প্লাস সি কোনো কাজ করে, ওই কাজটিই করে, তখন তারা 15 দিনে করতে পারে। এবং যখন এ প্লাস সি কাজটি করে তখন তারা কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। এটাই তো বলা আছে। তাহলে এই 3টা দিনে যে করতে পারে, টোটাল ওয়ার্ক বের করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় গেঁথে নাও, টোটাল ওয়ার্ক বের করতে গেলে কি করতে হয়, এলসিএম নিতে হয়। যত দিন লাগছে তার এলসিএম, যদি 3টার এলসিএম নিয়ে নাও তাহলে কত হবে, 60 হবে এলসিএম। এবার এফিসিয়েন্সি বের করে নাও। তাহলে এর যদি 12 দিনে করতে পারে এ প্লাস বি মিলে, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়, 5 12 তে 60, তাহলে 5। যদি বি প্লাস সি এই দিনে করে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি কত হবে, 15 4 15 তে 60। যদি এ করে তাহলে কত হবে, 3 20 তে 60। তাহলে এফিসিয়েন্সি আমরা নিয়ে নিলাম, এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5 4 3। কিন্তু এফিসিয়েন্সি কি শুধু আমরা এবিসি এর পেয়েছি, এবিসি এর পাইনি। কেন পাইনি, তার কারণ এখানে দেখো এ কে দুবার লেখা আছে, এখানে বি কে দুবার লেখা আছে, সি কে দুবার লেখা আছে। তার মানে সবগুলো যদি প্লাস করে দিই তাহলে এখানে দুবার এ আসবে, দুবার বি আসবে, দুবার সি আসবে। তাহলে আমি 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি করে দিতে পারি না, এটাই তো আসবে যোগ করে। এবং এই টোটালটা এফিসিয়েন্সি কী হবে, এগুলো যোগ, 5 4 9 3 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি দ্বিগুণ মানে হচ্ছে 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 12/2 6। এবং এই 6 এফিসিয়েন্সি দিয়ে কত কাজ করতে হবে, 60 ইউনিট কাজ করতে হবে। দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, কত বেরোলো, 6 বেরোলো। এই 6 এফিসিয়েন্সি দিয়ে কত কাজ করতে হবে, 60 কাজ করতে হবে, 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে কত সময় লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি কত দিন, 10 দিন। তার মানে যদি এ প্লাস বি প্লাস সি বা তিনজনে মিলে একসাথে কাজ করে তাহলে সেই কাজটা কত দিনে করতে পারবে, সেই কাজটা তারা 10 দিনে করতে পারবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাব। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে বলছিলাম, যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের তোমাদেরকে যতটা হেল্প করা যায় বিভিন্ন পরীক্ষায়, সেটা আমাদের নতুন কিছু ব্যাচও শুরু হয়েছে অফলাইনে,
ঠিক আছে, অনলাইনে তো এই সিরিজগুলো চলছেই, এমনকি ডাব্লিউপি কেপির যদি তোমরা একটু চ্যানেলটাকে ফলো করো, আমাদের কতগুলো মক টেস্ট নেওয়া হয় এবং মক টেস্টের সলিউশনগুলো ওখানে দেওয়া হয়। সেখানে কিছু সিলেক্টেড কোশ্চেন থাকে, ভালো ভালো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো যাদের সামনে ডাব্লিউবিপির পরীক্ষা আছে। ঠিক আছে, চলো। আর যদি কেউ ডাব্লিউপি এসআই বা ক্লার্কশিপ এসআই এর মেন্সের জন্য পড়তে চাও, সেটারও আমাদের অফলাইন ব্যাচ শুরু করা হয়েছে। তো তোমরা যদি ইচ্ছুক হও তাহলে ওই নাম্বারটাতে বা তোমাদের ডেসক্রিপশনও দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। চলো, ঠিক আছে, পরের কোশ্চেনে যাব। আচ্ছা, এভারেজ থেকে একটা কোশ্চেন দিয়েছে, বলা হলো 5টি সংখ্যার গড় 7, যখন 3টি নতুন সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তাহলে 8টি সংখ্যার গড় দ্বারা 8.5, 3টি নতুন সংখ্যার সমষ্টি কত? খুব ইজি অঙ্ক, অত ঝামেলা নেওয়ার কিছুই নেই। যখন 5টা সংখ্যা ছিল গড় ছিল 7, মানে টোটাল ছিল 35। যখন 8টা সংখ্যা হলো, 3টা বেড়ে গেল, তখন গড় হয়ে গেল 8.5। 8.5 ইন্টু 8 করলে যদি করি তাহলে 64, আর এদিকে হচ্ছে 4, টোটাল হয়ে গেল 68। কত বাড়লো? কত বাড়লো টোটালের ওপর? 33 বাড়লো। কি বলেছে? 3টি নতুন সংখ্যার সমষ্টি কত, এটাই তো বলেছে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33ই তো বাড়লো, যখন 5টা সংখ্যা ছিল মোট ছিল 35, যখন 8টা সংখ্যা হয়ে গেল মোট হয়ে গেল 68, বাড়লো কত? 33। ওই 33টাই তো নতুন এসছে, তাই না? তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত হবে? নতুন 3টি সংখ্যার সমষ্টি কত হবে? 33। যদি বলতো নতুন 3টি সংখ্যার গড় কত, তখন তোমাদের অ্যান্সার কী হতো? তখন হতো 11। ঠিক আছে, তো ওটা ভালো করে দেখে অ্যান্সার করতে হবে। আচ্ছা, 5 অ্যান্ড 6 টার্ন থেকে কোশ্চেন। দুটি নল এ এবং বি একটা ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ করতে পারে। উভয় নল একসাথে খোলা হলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? ভালো অঙ্ক, তোমরা সকলেই জানো পাইপ অ্যান্ড সিস্টার্নের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সাথে প্রায় 98% মিলে যায় হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টের। ঠিক আছে, কারণ পাইপটা তো কাজই করছে, সে ট্যাঙ্কটাকে ফুল করছে বা খালি করছে, সেও একটা কাজ করছে, তাই তো? তাহলে বলা হয়েছে যখন এ ট্যাঙ্ক ইন্ডিভিজুয়ালি কত মিনিটে করতে পারে? 20 মিনিটে। বি ট্যাঙ্ক ইন্ডিভিজুয়ালি কত মিনিটে করতে পারে? 30 মিনিটে। যদি করতে পারে, বলা হয়েছে উভয় নল একসাথে খোলা হলে, তার মানে এ প্লাস বি এরটা চেয়েছে, আগে টোটাল ওয়ার্কটা দেখে নাও কত হচ্ছে? 60। এর এফিসিয়েন্সি 3, পাইপ বি এর এফিসিয়েন্সি 2, টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি মানে এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 + 2 = 5। কতটা ট্যাঙ্ক ভরতে হবে? টোটাল 60 ইউনিট ট্যাঙ্ক ভরতে হবে। কত সময় লাগবে? 60/5 12। কত লাগবে? 12 মিনিট। খুব ইজি অঙ্ক, মোটামুটি সবাই তোমরা জানো এই কনসেপ্ট। ঠিক আছে, বেশি ডিটেলসে গেলাম না। চলো পরের কোশ্চেন। 3টি সংখ্যার গড় 56, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয় সংখ্যার অর্ধেক। আচ্ছা, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? ভালো অঙ্ক, এভারেজের থেকে একটা ভালো কনসেপ্ট, ভালো অঙ্ক। 3টি সংখ্যা আমি এবিসি ধরে নিলাম, এবিসি না ধরে প্রথম দ্বিতীয় তৃতীয় ধরে নাও, তাহলে বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। আচ্ছা, প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। প্রথম সংখ্যা বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে যদি 1 ধরে নিই তাহলে প্রথম সংখ্যাটা তার দ্বিগুণ হলে তার 2 হবে, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক কার কথা বলা হয়েছে? প্রথম সংখ্যাটার কথাই তো বলা হয়েছে। তাহলে প্রথম সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তাহলে এখানে কত হবে? অবশ্যই তৃতীয় সংখ্যাটা 4, তাই নয় কি? হ্যাঁ স্যার তাই। বলা হয়েছে তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তার আগে বলে দিয়েছে 3টি সংখ্যার গড় হচ্ছে 56। তোমাকে একটা অ্যাকুরেট ভ্যালু এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে 3টি সংখ্যার গড় হচ্ছে কত? 56। আগে দেখো তোমার যে 3টি সংখ্যা তুমি পেয়েছো, এই 3টি সংখ্যার গড় কত বেরোচ্ছে? এই 3টি সংখ্যার গড় কত বেরোচ্ছে? কত ইউনিট বেরোচ্ছে? তাহলে 2 × 3, 3 আর 4 7, তোমার গড় বেরোচ্ছে 7-এর 3। তুমি যে 3টি সংখ্যা পেয়েছো তাদের গড় বলেছে 7-এর 3, কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া আছে এটা মানেই তো 56, এই 7-এর 3 মানেই 56। তাহলে 1 ইউনিট মানে কত? কত? এটাই তো, এটাই 1 ইউনিট মানে এটা। এবার বলা হয়েছে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তুমি দেখো তো প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য তোমার কাছে কত বেরিয়েছে?
বলবে স্যার 2 বেরিয়েছে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য, তাহলে 1 ইউনিট মানে যদি এটা হয় তাহলে 2 ইউনিট মানে কত? ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 7 8 56, 3 8 24, 2 48। সো আমার প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত হবে? 48। যদি বলতো যে এখানে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে 4 দিয়ে গুণ করতাম। 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি, এবার যা ইউনিট আমার কাছে আসবে আমি সেটা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, চলো। আচ্ছা, আরেকটা খুব সোজা অঙ্ক। একটা চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? একটা কথা বলো, 4/5 অংশ পূর্ণ যদি 1 মিনিটে হয়, তাহলে 1 ইউনিট মানে 1 অংশ পূর্ণ হতে কত লাগবে? 5/4, 5/4 মিনিট লাগবে। তোমাকে বলেছে বাকি অংশ 4/5 যদি ফুল হয়ে যায়, বাকি অংশ মানে কি 1 - 4/5, তার মানে 1/5, তাহলে 1/5 পূর্ণ হতে কত সময় লাগবে? 1/4, 1/4 মিনিট। 1/4 মিনিটকে এখানে মিনিট অপশন নেই, সো আমাদের সেকেন্ডে বের করতে হবে। সেকেন্ডে মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, করে দাও, সমান সমান 15 সেকেন্ড। কত সেকেন্ড? 15 সেকেন্ড। বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগে? 15 সেকেন্ড। যদি বলতো টোটালটা পূর্ণ হতে কত সময় লাগে, তাহলে এখানে শুধু আমরা কি করে দিতাম? 60 দিয়ে গুণ করে দিতাম, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যেত 4 15 60, 5 15 75 সেকেন্ড। তার মানে কত বেরোতো? 75 সেকেন্ড বেরোতো। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলা হলো একটা নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে 13 কিলোমিটার/ঘন্টা, স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার/ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো ফার্স্ট অঙ্কটার কথা, ফার্স্ট অঙ্কটাকে মনে করো, একদম সেম টু সেম বলা আছে। এখানে তোমার বের করার দরকারও নেই, তোমার ডাউন স্ট্রিমের স্পিড বলে দেওয়া আছে। কত বলা আছে? 13 কিলোমিটার/ঘন্টা বলা আছে। তোমার আপস্ট্রিমের স্পিড কত বলা আছে? স্যার আপস্ট্রিমের স্পিড 7 কিমি/আওয়ার বলা আছে। তুমি বলবে এই দুটো যদি বলা থাকে তাহলে তো আমি সব কিছু বের করতে পারি। আমি তো স্থির জলে নৌকার গতিবেগও বের করতে পারি, আমি তো স্রোতের গতিবেগও বের করতে পারি, আমি তো দুটোই পারি। কি করে পারি? যদি নৌকার গতিবেগ বের করতে হয় সেক্ষেত্রে কি করব? ডাউন স্ট্রিমের গতিবেগ প্লাস আপস্ট্রিমের গতিবেগ ডিভাইডেড বাই 2। যদি স্রোতেরটা বের করতে হয় তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ মাইনাস আপস্ট্রিমের গতিবেগ ডিভাইডেড বাই 2। আমাদের বের করতে বলেছে নৌকার গতিবেগ, তাহলে 13 সাথে 20 ডিভাইডেড বাই 2 সমান সমান 10 কিলোমিটার/ঘন্টা। কত হবে? 10 কিলোমিটার/ঘন্টা। অপশন নাম্বার ডি। যদি স্রোতেরটা বলতো তাহলে কত হতো স্যার? 13 - 7/2 সমান সমান 3 কিলোমিটার/ঘন্টা, সমান সমান 3 কিলোমিটার/ঘন্টা। তোমাকে এটা বলতে বলেছে, এটা বলেনি, এটা চাইলে এটা করতে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলা হলো গাড়ি এম এর গতি ডাব্লিউ এর গতির দ্বিগুণ। গাড়ি এম এর গতি ডাব্লিউ এর গতির দ্বিগুণ। ভালো কথা। গাড়ি এম 2 ঘন্টা 30 মিনিটে 120 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে গাড়ি ডাব্লিউ এর গতি কত? খুব ইজি একটা অঙ্ক। তুমি দেখো বলা হয়েছে গাড়ি এম 2 ঘন্টা 30 মিনিটে 120 কিলোমিটার অতিক্রম করে, তুমি এখান থেকে এর গতিবেগ পেয়ে যাবে না? হ্যাঁ স্যার পেয়ে যাবো। কি করে? যে এম গাড়ির যদি স্পিড বের করতি, যদি স্পিড বের করি, স্পিড অফ এম যদি বের করি, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো 120 কিলোমিটার টোটাল পথ গেছে, 120 কিলোমিটার পথ গেছে, কত সময়ে গেছে? 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে 5/2। 5/2টাকে আর 2টা এখানে লিখবো না, 2টাকে কোথায় নিয়ে চলে যাব? 2টাকে ওপরে নিয়ে চলে যাব, ইন্টু 2। 5 দিয়ে ভাগ করো, 5 2 10, 4 5 20, 24, 24 2 48। তার মানে এম গাড়ির গতিবেগ কত? এম গাড়ির গতিবেগ পেয়ে গেলাম স্যার 48 কিলোমিটার/ঘন্টা। তোমাকে বলা হয়েছে গাড়ি এম এর গতি গাড়ি ডাব্লিউ এর গতির দ্বিগুণ। মানে যদি আমি স্পিডের রেশিও বের করি তাহলে এম আর ডাব্লিউর রেশিও কত? এম এর গতি ডাব্লিউ এর দ্বিগুণ, তাহলে ডাব্লিউ যদি 1 হয় তাহলে এম কত? এম 2। তোমাকে অ্যান্সারে চেয়েছে গাড়ি ডাব্লিউ এর গতি কত। দেখো তুমি এম এর গতি পেয়েছো 2 ইউনিট মানেই কত? 48। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 24 কিলোমিটার/ঘন্টা। কত হবে? 24 কিলোমিটার/ঘন্টা, তার অর্ধেক। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, চলো চলে যাব পরের কোশ্চেন। আচ্ছা
দেখো একটা ভালো টাইম ওয়ার্কের কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। কেন ভালো কোশ্চেন, কী সেন্সে? এখানে টাকার কথাটা চলে এসছে। আগে একটা জিনিস বলে দিই যে টাকার ব্যাপারটা, দুজন ব্যক্তি কাজ করছে, কে কত টাকা পাবে সেটা ডিপেন্ড করে কার ওপর? সেটা ডিপেন্ড করে কে কতটা কাজ করলো তার ওপর, তাই নয় কি? যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে, যে কম কাজ করেছে সে কম টাকা পাবে। ঠিক আছে, দেখো এবার এ একা একটা কাজকে সম্পন্ন করতে 10 দিন সময় লাগায়, যেখানে বি একা ওই কাজটিকে 15 দিনে করতে পারে। যদি তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করার পর 225 টাকা পায়, কত টাকা পেল? 225 টাকা পেল, তাহলে ওই টাকার এর ভাগ কত হবে? ভালো অঙ্ক, কিচ্ছু করবো না। দেখো এ ছিল আর বি ছিল, এ কত দিনে করতে পারে? 10 দিনে। বি কত দিনে করতে পারে? 15 দিনে। টোটাল ওয়ার্ক কত? বলবে স্যার 30। এর এফিসিয়েন্সি কত? বলবে স্যার 3। বি এর এফিসিয়েন্সি কত? বলবে 2। এফিসিয়েন্সি বের করে নিলাম। এবার একটা কথা বলো, এ যদি 3 ইউনিট করে কাজ করতে পারে দিনে, আর বি যদি দিনে 2 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে টাকাটা কে বেশি পাবে? এ বেশি পাবে না বি বেশি পাবে? অবশ্যই স্যার এ বেশি পাবে। কেন? এ বেশি কাজ করেছে, তাই নয় কি? তাহলে তুমি একটা কথা বলো যে এফিসিয়েন্সির যেটা রেশিও হয় সেটাই তো টাকা পাওয়ার রেশিও হবে। তাহলে টোটাল আমাদের এফিসিয়েন্সি কত এখানে? এ প্লাস বি মিলিয়ে 5। এই 5 মানেই কত টাকা দিয়েছে টোটাল? এই 5 মানেই কত? এই যে 225 টাকা বলছি, এটা কত রেশিওর মান? এটা তো 5 রেশিওর মান। এই টোটাল এফিসিয়েন্সি মানে তো 225, মানে এই 5 ইউনিট কাজ করেছে বলেই তো 225 টাকা দিয়েছে। তো সেখান থেকে বলেছে এ কত টাকা পাবে। এ কত ইউনিট করেছিল? এ করেছিল 3 ইউনিট। কাটাকাটি করে দাও, 4 5 20, 25, 5 5 25, 3 45 কত হয়? 135। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো টাকার যদি কখনো কোশ্চেন থাকে, ঘাবড়ানোর কিছুই নেই। তুমি মনে রাখবে যেটা এফিসিয়েন্সির রেশিও সেটাই আমাদের টাকার রেশিও। যে যত কাজ করবে সে তত টাকা পাবে। ঠিক আছে, চলো, এটা সাধারণ ব্যাপার। কাজ বেশি করলে টাকা বেশিই পাওয়া যায়, তাই না? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। আশা করি আজকে এটাই তোমাদের লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 15টা করেই কোশ্চেন করাচ্ছি, কারণ ভিডিওটা বড় করছি না, সময়ের অনেক দাম তোমাদের এখন, পড়াশোনা সেইভাবেই চলছে আশা করছি। যেহেতু এটা রেকর্ডেড হিসেবে যাবে ক্লাসটা, যদি তোমাদের ইচ্ছে হয়, এটা আগেই বলা দরকার ছিল, যদি ইচ্ছে হয় তো তোমরা এটাকে 2x স্পিড করে দেখতে পারো, 1.5x করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর আরেকটা রিকোয়েস্ট, যখন এই ক্লাসগুলো দেখবে তখন অবশ্যই একটা খাতা আর পেন নিয়ে বসবে। যখনই কোশ্চেনটা স্ক্রিনের মধ্যে চলে আসবে, আমি তো সরেই যাচ্ছি, যখন ফার্স্ট কোশ্চেনটা আসছে তখন কি করবে, ওই ভিডিওটাকে পজ করে আগে কোশ্চেনটা নিজে সলভ করবে, তারপর দেখবে যে আমি কিভাবে সলভ করে দিচ্ছি সেটাকে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন। দুটি নল পি এবং কিউ একটা চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিটে 15 মিনিটে ভর্তি করতে পারে। দুটি নলকে একসাথে খোলা হলো, কিন্তু 3 মিনিট পরে পিকে বন্ধ করে দেওয়া হলো। একটু ট্রিকি। আর কত মিনিট পরে কিউ ওই চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারবে? আর কত মিনিট পরে, মানে বন্ধ করার কত মিনিট পরে চৌবাচ্চাটি সম্পূর্ণভাবে ভর্তি হবে? খুবই ভালো কোশ্চেন। দেখো পি নল কিউ নল, পি নল কত মিনিটে পারে? স্যার 12 মিনিটে পারে। কিউ নল কত মিনিটে পারে? 15 মিনিটে পারে। তাহলে 12 মিনিটে 15 মিনিটে যদি আমরা রেশিওটা টোটাল যদি ওয়ার্কটা বের করে নিই, তাহলে কত হবে? 15 12 3 4 5, 3 4 5, 4 5 20, 3 20 60, কত হবে? 60। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? বলবে স্যার 5। কিউ এর এফিসিয়েন্সি কত? বলবে স্যার 4। তার মানে 1 মিনিটে কতটা কাজ করে? 5 ইউনিট কাজ করে। 1 মিনিটে 5 ইউনিট কাজ করে, তবেই তো 12 মিনিটে 60 ইউনিট কাজ করে, ফুল কাজটা করতে পারে। সেম একই রকমভাবে কিউ এর এফিসিয়েন্সি কত? 4। মানে 1 মিনিটে 4 ইউনিট কাজ করে, তবেই তো 15 মিনিটে টোটাল 60 ইউনিট কাজ করতে পারে, ফুল কাজ করতে পারে, তাই নয় কি? হ্যাঁ, বলা হলো দুটি নলকে একসাথে খোলা হলো, 3 মিনিট পরে পিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে একটা কথা বলো, এই যে 3 মিনিট প্রথমে চললো, এই 3 মিনিটটা পিও কাজ করেছে, কিউও কাজ করেছে, মানে পি আর কিউ একত্রে কাজ করেছে। তারা একত্রে 1 মিনিটে কত কাজ করে? বলবে স্যার 5 আর 4 9 ইউনিট কাজ করে। এবং সেটা কত মিনিট করেছে? বলবে স্যার 3 মিনিট। তাহলে কত ইউনিট কাজ করেছে? 27 ইউনিট কাজ কিন্তু তোরা একসাথে করেছে। তারপরে কি করা হয়েছে? তারপর পিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই 27 ইউনিট কাজ যদি হয়ে যায়, বাদ বাকি পুরো থাকলো কত?
বাদ বাকি পড়ে থাকলো কত? বলবে স্যার আরও 33 ইউনিট কাজ পড়ে থাকলো তো, আরও 33 ইউনিট কাজ পড়ে থাকলো। এই 33 ইউনিট কাজটা কে করবে? এই 33 ইউনিট কাজটা শুধুমাত্র কিউ করবে, কারণ পি তো বন্ধ হয়ে গেছে। যদি 33 ইউনিট কাজটা পি শুধুমাত্র কিউ করে, ও 1 মিনিটে কতটা করে? 4 ইউনিট। তাহলে 33 ইউনিট করতে কত সময় লাগবে? 33/4 করে দাও। 33/4 যদি করি কত হচ্ছে? আচ্ছা, 4 8 32, 1/4, 4 8 32, 1/4, তাহলে এত মিনিট। সেটাই তো তোমাকে চেয়েছিল যে আর কত মিনিট পর চৌবাচ্চাটিকে কিউ ভর্তি করবে। তাহলে আর চৌবাচ্চা যখন কিউ একা চলছে তখন কত মিনিট লাগবে কিউয়ের ভর্তি করতে? 8 পূর্ণ 1/4 মিনিট। কত নম্বর অপশান? সি নম্বর অপশান। 8 পূর্ণ 1/4 মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করবে। ঠিক আছে, তো হ্যাঁ চলো, এটাই ছিল লাস্ট কোশ্চেন আমাদের। তো তোমরা জানিও কেমন লাগলো ক্লাসটা, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি আগেই বললাম সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের প্লেলিস্টটাকে একটু ঘুরে আসবে, কারণ ওখানে বিভিন্ন যেগুলো এক্সামের প্রিপারেশনগুলো হয় সেখানে বিভিন্ন ক্লাসগুলো ওখানে প্লেলিস্ট ওয়াইজ দেওয়া আছে, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো গ্রুপ সিডির যে ক্লাসটা হচ্ছে এটা আরও অনেকগুলোই ক্লাস হবে, প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে তোমরা ক্লাস পাবে। ঠিক আছে, বেশি না 30 মিনিট করে সময় দেবে, এবং যদি শেষ পর্যন্ত তোমরা 1.5x দেখতে পারো তাহলে মোটামুটি 25 মিনিটেই হয়ে যাবে, 40 মিনিটের ক্লাস হলে। তো সেইভাবে করে বলবো ক্লাসগুলো দেখো। ঠিক আছে, এতে তোমাদের অবশ্যই হেল্প হবে। হ্যাঁ, আর কি বলার আছে, এইটুকুই। ঠিক আছে, আর যদি কেউ ভর্তি হতে চাও, বারবার বলছিলাম, যদি কেউ অনলাইন বা অফলাইনে কোনো ব্যাচ নিতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, অফলাইনে যদি কেউ আসতে চাও আশেপাশের, আমাদের মালদার যে অফলাইন যে আমাদের সেন্টারটা আছে সেটা অনেক সঙ্গের পাশে। মালদাতে যারা থাকো তার অনেক সঙ্গকে সবাই চেনো, অনেক সঙ্গের পাশে আমাদের সেন্টার। যারা যারা আসতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে। বর্তমানে আমাদের বেশ কয়েকটা ব্যাচ চলছে, WPSI মেন্স, কেপি মেন্স, KPSI এর মেন্স, এবং তার সাথে সাথে PSC ক্লার্কশিপ যেটা হলো সেটার মেন্সেরও ব্যাচ আমাদের শুরু করা হয়েছে। যদি কারো ইন্টারেস্টেড হও তাহলে এই নাম্বারে কল করে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট।